1971 সালে 3 ডিসেম্বর পাকিস্তান অপারেশন চেঙ্গিস খান চালু করে। পাকিস্তান বিমান বাহিনী বেশ কয়েকটি ভারতীয় বিমানবন্দরে বোমা হামলা করে। অমৃতসর, পাঠানপুর, যোধপুর, আমরালা, শ্রীনগর মোট 11টি বিমান হামলা করে। তখন সন্ধ্যায় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী রেডিওতে একটি বার্তা জারি করে, পাকিস্তান আমাদের উপর হামলা করে। मैं बोल रही हूँ, कुछ ही घंटे पहले 3 दिसंबर पाकिस्तान ने हमारे ऊपर एक हमला किया। ভারতীয় বিমান বাহিনী প্রতিশোধ নেয়। এটি ছিল 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধ, যার ফলে একটি নতুন দেশের জন্ম হয়, বাংলাদেশ। কিন্তু কেন এই যুদ্ধ শুরু হয়েছিল? বাংলাদেশ কিভাবে স্বাধীন হয়েছিল? বাংলাদেশ কেন পাকিস্তান থেকে স্বাধীনতা চেয়েছিল? চলুন জেনে নিই আজকের এই ভিডিওতে। India gave people of Bangladesh their independence. এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। Pakistan lost half of its country. A new nation was born, Bangladesh. ব্রিটিশ রাজের সময় ঔপনিবেশিক যুগের আগে ভারতীয় উপমহাদেশ ছিল। বর্তমানে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, বার্মা, শ্রীলঙ্কা এসব এলাকায় স্বায়ত্তশাসিত রাজ্য ছিল। রাজা সম্রাটদের দ্বারা শাসিত রাজ্য, তাদের নিজস্ব ভাষা, নিজস্ব সংস্কৃতি। যদি আমরা বেঙ্গল অঞ্চলের দিকে তাকাই, যার মধ্যে রয়েছে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, কিছু আশেপাশের এলাকা, এই অঞ্চলটি 13 শতকের পর থেকে বেশিরভাগ মুসলিম রাজতন্ত্র দ্বারা শাসিত ছিল। খিলজি বংশের প্রতিষ্ঠাতা মোহাম্মদ বখতিয়ার খিলজি এসব এলাকায় মুসলিম শাসন করছিল, কিন্তু শাসকরা তাদের ধর্মপ্রচারে খুব একটা আগ্রহী ছিল না। তাদের আগ্রহ ছিল স্থানীয় সম্প্রদায়গুলিকে অন্তর্ভুক্ত করা। এই মুসলিম রাজাদের সময় অফিস ব্যবসার বিভিন্ন ধর্মের ঐতিহ্য থেকে ছিল। মূলত ইসলাম এবং হিন্দু ধর্মের এসব এলাকায় খুব বেশি প্রচলিত ছিল। 1757 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই এলাকাটি দখল করে নেয়। 1940 সাল থেকে মুসলিম লীগের অধিবেশনে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্রের দাবিতে লাহোর রেজুলেশন খসড়া করা হয়েছিল। তারা ধারণা ছিল যে ভারত যদি এক দেশ হতে থাকে, মুসলমানরা সংখ্যালঘু হয়ে পড়বে, তাদের নিরন্তর ভয়ে বাঁচত হবে। পার্টিশনের সময় ধর্মীয় লাইনে সীমানা আঁকার অর্থ হলো মানুষের মধ্যে সামাজিক, বাণিজ্যিক, সাংস্কৃতিক সম্পর্ক উপেক্ষা করতে হয়েছিল। বড় রাজ্যগুলি সাধারণ সংস্কৃতি ছিল, যা একই ভাষায় কথা বলছিল, পার্টিশনে ভেঙে পড়ছিল। তারা চেয়েছিল ধর্ম ব্যবহার করে মানুষকে ভাগ করা। দুটি প্রধান উদাহরণ হলো পাঞ্জাব এবং বেঙ্গল। পাঞ্জাবের একটি অংশ পাকিস্তানে গিয়েছিল এবং একটি অংশ ভারতের সাথে, বাংলার সাথেও তাই, ভারতের সাথে একটি অংশ, পাকিস্তানের সাথেও একটি অংশ। কিন্তু এর মানে এই নয় যে তাদের সংস্কৃতি বদলে যাবে। যে অঞ্চলে বিভক্তি ছিল, লোকেরা একই ভাষায় কথা বলতে থাকে, একই সংস্কৃতি আর ঐতিহ্য অনুসরণ করে। বাংলার মুসলমানরা যারা পাকিস্তানের পক্ষে ছিলেন, তারা আশা করছিল যে নতুন একটি মুসলিম দেশ থাকার ফলে তাদের আরো ভালো জীবনযাত্রা ব্যবস্থা করা হবে, আর্থিক এবং সামাজিক ব্যবস্থার উন্নতি হবে। এ লোকদের মধ্যে অনেকের হিন্দু পরিবার রয়ে যায়। তারা পাকিস্তান সরকারের কাছে তাদের মৌলিক অধিকার আশা করছিল। স্পষ্টতই যখন পার্টিশন হয়েছিল, তখন এটি অনেক লোকদের এবং পরিবারকে বাস্তুচ্যুত করছিল। বড় আকারে মাইগ্রেশন হয়েছিল, যেখানে অনেক মুসলমানরা পাকিস্তানে চলে গিয়েছিল, অনেক হিন্দু পাকিস্তান থেকে ভারতে এসেছিল। এর ফলে অনেক দাঙ্গা সহিংসতা হয়েছিল। মৃত্যুর হার প্রায় অনুমান করা যায় 2 মিলিয়ন ছিল। একটি বড় বিষয় ছিল যে বেঙ্গল এরিয়া পার্টিশনের বিরুদ্ধে ভোট দিয়েছিল, কিন্তু বেঙ্গল এরিয়াতে পশ্চিমবঙ্গ অঞ্চল তারা পার্টিশন চেয়েছিল ভারতের অংশ হতে। যদিও পূর্ববঙ্গ পার্টিশন চায়নি, কিন্তু পার্টিশন হলে পাকিস্তানে যোগ দিবে। অবশেষে যখন পার্টিশন ঘটে, পশ্চিমবঙ্গ ভারতের অংশ হয়, পূর্ববঙ্গ পাকিস্তানের অংশ হয়। পাকিস্তানকে 2 ভাগে ভাগ করা হয়েছিল, ওয়েস্ট পাকিস্তান এবং ইস্ট পাকিস্তান, যার মধ্যে ভারতীয় ভূখণ্ডের 1500 কিলোমিটার দূরত্ব ছিল। পাকিস্তানের নতুন দেশের সংখ্যা গরিষ্ঠ জাতিগত গোষ্ঠী ছিল বাঙালিরা। পাকিস্তানিদের অর্ধেকেরও বেশি জনসংখ্যা ছিল পূর্ব পাকিস্তানে বাস করা বাঙালিরা। পশ্চিম পাকিস্তানে থাকতেন পাঞ্জাবিস, পাখতুনস, সিন্ধিজ এবং বেলুচিস। পাওয়ারফুল পজিশনে ছিল ওয়েস্ট পাকিস্তানের মহাজির ও পাঞ্জাবিদের হাতে। পাকিস্তানের রাজনীতি ছিল সংসদীয় গণতন্ত্র হিসেবে, কিন্তু সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। 1946 সালে ব্রিটিশ সরকার ভারতে নির্বাচনের আয়োজন করে। নির্বাচনের ফলাফল নির্ধারিত হয়। পরে যখন পাকিস্তান ও ভারত আলাদা হয়, মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের গভর্নর জেনারেল হন। 1948 সালে স্বাধীনতার 1 বছর পর তিনি ইন্তেকাল করেন। এরপর নাজিমউদ্দিন গভর্নর জেনারেল হন, লিয়াকত আলী খান প্রধানমন্ত্রী হন। প্রায় 3 বছর পরে 1951 সালের অক্টোবরে লিয়াকত আলী খানকে হত্যা করা হয়। নাজিমউদ্দিন নতুন প্রধানমন্ত্রী হন। তিনি গুলাম মোহাম্মদ গভর্নর জেনারেল হিসেবে নিয়োগ করেন। তিনি ছিলেন পাঞ্জাবি
1953 সালে পাকিস্তানে সামরিক অভ্যুত্থান ঘটে। গোলাম মোহাম্মদ যখন ক্ষমতা গ্রহণ করেন তখন নাজিমউদ্দিনকে বরখাস্ত করেন। পরের বছর 1954 সালে পাকিস্তানে নির্বাচন হয়েছিল। এই নির্বাচনে বেশিরভাগ আসন ইউনাইটেড ফ্রন্ট জিতেছিল। এর মধ্যে সবচেয়ে বড় দল ছিল আওয়ামী লীগ, পূর্ব বাংলার একটি দল। এই নির্বাচনের ফলাফলের পর পুরো গণপরিষদ গোলাম মোহাম্মদ বরখাস্ত করছিলেন। 1955 সালে গোলাম মোহাম্মদ তার অফিস খালি করেন এবং মেজর জেনারেল ইস্কান্দর মির্জা গভর্নর জেনারেল হন। তার অধীনে প্রথমবারের মতো পূর্ব বাংলার নামকরণ করা হয় পূর্ব পাকিস্তান। 1947 সাল থেকে 1971 এর মধ্যে পাকিস্তানের সামরিক শাসনে একাধিক পর্যায় ছিল যে পাকিস্তানে যোগ্য রাজনৈতিক দলগুলির শক্তি জোর করে কেড়ে নেওয়া হচ্ছে। বিশেষ করে বলতে গেলে পূর্ব পাকিস্তানে বসবাসকারী লোকেরা রাজনৈতিকভাবে প্রতিনিধিত্ব করার সুযোগ পায়নি। এর উপরে দেশের বেশিরভাগ ব্যয় পশ্চিম পাকিস্তানকে একা উপকৃত করতেছিল। জাতীয় বাজেটের 75% পশ্চিম পাকিস্তানে ব্যয় করা হয়েছিল, যদিও সরকারের রাজস্ব আয়ের 62% পূর্ব পাকিস্তান থেকে ছিল। পশ্চিম পাকিস্তানে অর্থনৈতিক উন্নয়ন ছিল। 1969 থেকে 70 সাল পশ্চিম পাকিস্তানের মাথাপিছু আয় পূর্ব পাকিস্তানের তুলনায় 61% বেশি ছিল। পশ্চিম পাকিস্তানে 25 গুণ বেশি সামরিক কর্মী ছিলেন। এগুলি ছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি ছিল ভাষা। জিন্না এবং তার বেশ কয়েকজন উপদেষ্টা বিশ্বাস করছিলেন যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানে তখনই ঐক্যতা আসবে যখন একই ভাষায় কথা বলবে। তাই পশ্চিম পাকিস্তানের শাসকদের দ্বারা উর্দু চাপিয়ে দেওয়া হয়। সবাইকে উর্দুতে কথা বলতে বাধ্য করা হয়। সরকারি প্রতিটি কাজে উর্দু বাধ্য করা হয়। পূর্ব পাকিস্তানে বসবাসকারী লোকেরা বাঙালি ছিল, তারা বাংলা ভাষা কথা বলতো। পাকিস্তানে 56% বাংলায় কথা বলে, শুধুমাত্র উচ্চ প্রোফাইল লোকেরা উর্দু ছিল। বাংলায় বসবাসকারী সাধারণত মানুষের ভাষা বাংলায় কথা বলেন। 1948 সালে 21শে মার্চ মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় ভাষণ দিয়েছিলেন। স্পষ্টভাবে বলছিলেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু হবে, অন্য কোনো ভাষা হবে না। Let me make it very clear to you. Leave no doubt that state language of Pakistan is going to be Urdu and no other language. উর্দু আরবের ফলে বাংলা ভাষা আন্দোলনের সূচনা হয়। ভাষা আন্দোলনে 1952 সালের 21 ফেব্রুয়ারি একটি বড় বিক্ষোভের আয়োজন করা হয়েছিল। পূর্ব বাংলা আইন পরিষদের সামনে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও রাজনৈতিক কর্মী জড়ো হন। পাকিস্তানি সেনাবাহিনী তাদের উপর ওপেন ফায়ার করেন, 5 জন নিহত হন। বর্তমানে 21 ফেব্রুয়ারি বাংলাদেশের ভাষা শহীদ দিবস হিসেবে পালিত হয়। 1999 সালে ইউনেস্কো 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হয়। 1956 সালে বাংলা ও রাষ্ট্রভাষা হয়ে যায়। এর ফলে বাংলা সাংস্কৃতিক ভাষা সম্পর্কে মানুষের মতামত শক্তিশালী হয়। 1965 সালে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধের পর পূর্ব পাকিস্তানিকে দুর্বল প্রতিরক্ষা দেওয়া হয়। পূর্ব আর পশ্চিম পাকিস্তানের মধ্যে ভারসাম্যহীনতা ছিল। এর ফলে অর্থনৈতিক উন্নয়নের জন্য 6 দফা দাবি করা হয়েছিল। দাবিতে নেতৃত্ব দেন আওয়ামী লীগের এক নেতা শেখ মুজিবুর রহমান। 6 দফা দাবি দেশকে কাঁপিয়ে দেয়। এর প্রথম বিন্দু ছিল পাকিস্তানকে ফেডারেশন রাজ্যে পরিণত করা। পূর্ব পাকিস্তান অঞ্চলে স্বায়ত্ত শাসন দেওয়া হবে। পূর্ব পাকিস্তানের সম্পদ পূর্ব পাকিস্তান সরকারকে দেওয়া হবে। পাকিস্তানে দুটি আলাদা আলাদা মুদ্রা প্রতিষ্ঠার দাবি করা হয়, একটি পশ্চিম পাকিস্তানের জন্য আর একটি পূর্ব পাকিস্তানের জন্য। পূর্ব পাকিস্তানকে স্বাধীন বিদেশি রিজার্ভ করার অনুমতি দেওয়া হবে, এমনকি একটি আলাদা সামরিক বাহিনীও। তাদের দাবি ছিল পূর্ব পাকিস্তানকে স্বাধীন দেশ হিসেবে গড়ে তোলার। এটি পশ্চিম পাকিস্তানের সরকারকে ক্ষুব্ধ করছিল। সমস্ত দাবিকে রিজেক্ট করে দেয় তারা। পশ্চিম পাকিস্তানি সরকার দাবি করছিল যে এই ধরনের দাবি তো দেশভাগের সমান। তারা দেশের বিরুদ্ধে গিয়েছিল। এ কারণেই 1968 সালে 19 জুন, তখন পাকিস্তানের সরকার ছিল আইয়ুব খান, তখন শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়। পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টার অভিযোগে আরো 34 জন বাঙালি নাগরিক এবং সামরিক কর্মকর্তাকে গ্রেফতার করে। তাদের উপর রাষ্ট্রদ্রোহের মামলা দার্য করা হয়েছিল। এই মামলাটি আগরতলা ষড়যন্ত্র মামলা হিসেবে পরিচিত। জেনারেল আইয়ুব খান দাবি করে যে শেখ মুজিবুর রহমান এবং তার সহযোগীরা আগরতলায় বসে ভারতের সাথে একটি স্বাধীন বাংলাদেশ তৈরি করতে সহযোগিতা করতেছে। বর্তমানে আগরতলা হলো ভারতের ত্রিপুরায়। শেখ মুজিবুর রহমান জনপ্রিয় রাজনৈতিক নেতা হয়ে ওঠে। তিনি ছিলেন বাঙালির কণ্ঠস্বর। পূর্ব পাকিস্তানে বসবাসকারী বাঙালিদের নিষ্ঠুরতা আর বৈষম্যের শিকার হতে হয়েছে। তারা আওয়ামী লীগ এবং শেখ মুজিবুর উপর তাদের আশা রাখে। গ্রেফতারের পর মানুষ রাস্তায় নেমে যায়, বড় আকারে বিক্ষোভ করে। এই বিক্ষোভের সময় শেখ মুজিবুর রহমান কারাবন্দী।
সহযোগী সার্জেন্ট জহুরুল হক কারাগারে কারারক্ষীর হাতে নিহত হন। এর ফলে মানুষের মধ্যে আরো ক্ষোভ সৃষ্টি হয়, যেন মানুষ বিপ্লবের জন্য প্রস্তুত হয়েছিল। এই পরিস্থিতির দিকে তাকিয়ে জেনারেল আইয়ুব খান শেখ মুজিবুর রহমানকে 1969 সালে 22 ফেব্রুয়ারি জেল থেকে মুক্তি দেন। আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয়, কিন্তু ততক্ষণে বাঙালি বিক্ষোভ করে। এর ফলে আইয়ুব খানকে 1969 সালে পদত্যাগ করতে হয়। মনে রাখবেন যে জেনারেল আইয়ুব খান একটি সামরিক অভ্যুত্থানের মধ্যে অফিস পেয়েছিলেন। মূলত গত 10 বছর ধরে তিনি পাকিস্তানি সামরিক একনায়কতন্ত্র চালাচ্ছিলেন। পদত্যাগ করার পর তিনি তার উত্তরসূরি নিযুক্ত করেন জেনারেল ইয়াহিয়া খানকে। ইয়াহিয়া খান পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। 1970 সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। 1970 সালে নির্বাচনের ফলাফল জাতিকে হতবাক করে। নির্বাচনে জয় হন পাকিস্তানের রাজনৈতিক দল আওয়ামী লীগ। 313 আসনের মধ্যে 166টি আসন পেয়ে জিতে, কিন্তু তারা পশ্চিম পাকিস্তানে কোনো আসন জিতেনি। পাকিস্তানের আইনসভা অনুসারে 313টি আসনের মধ্যে 169টি পূর্ব পাকিস্তানের ছিল, বাকিরা পশ্চিম পাকিস্তানে ছিল। যেহেতু আওয়ামী লীগ 313 আসনের মধ্যে 166টি আসন জিতেছে, পূর্ব পাকিস্তানের প্রায় প্রতিটি আসন, কিন্তু পশ্চিম পাকিস্তানের কেউ নেই। পশ্চিম পাকিস্তানের পাকিস্তান পিপলস পার্টি পিপিপি 86টি আসন জিতেছে, আর পূর্ব পাকিস্তানে কেউ নেই। এই ফলাফল দেখায় যে পাকিস্তানের দুটি অংশের মধ্যে তাদের মধ্যে গভীর বিভাজন ছিল। পূর্ব পাকিস্তানের জনসংখ্যা বেশি হওয়া তাদের আসন বেশি ছিল। আওয়ামী লীগকে নির্বাচনে বিজয়ী বলে মনে করা হয়, কিন্তু পাকিস্তানের রাজনৈতিক দল গঠন করতে যা পশ্চিম পাকিস্তানে কোনো আসন জিতেনি, পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক দলের সাথে মিলেনি। পিপিপি এর নেতা তখন জুলফিকার আলী ভুট্টো। এই নির্বাচনের ফলাফল দেখে সেনা কর্মকর্তা আর জেনারেল ইয়াহিয়া খানের সাথে দেখা করে জাতীয় সংসদ কিভাবে বাতিল করা যায় তা নিয়ে আলোচনা করে। যেহেতু নির্বাচনের ফলাফল তিনি যা চেয়েছিল তা হয়নি, তাই তিনি ফলাফল বাতিল করতে চেয়েছিল। 1971 সালে 1 মার্চ নির্বাচনে ফলাফল বাতিল ঘোষণা করা হয়। এটি পূর্ব পাকিস্তানের হইচই সৃষ্টি করে। লোকেরা প্রশ্ন করে যে এটি কিভাবে গণতন্ত্র দেশ হিসেবে করতে পারে। তারা ভোট দিয়েছে, সবচেয়ে বেশি ভোট দিয়ে পার্টি জিতেছে, কিভাবে এটি বাতিল করতে পারে। আবারও রাস্তাগুলি বড় আকারে বিক্ষোভ করে যায়। তারা স্বাধীনতার আহ্বান জানায়। যেহেতু পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান নেতাদের নির্বাচন করতে আগ্রহ ছিল না, তাই তাদের উচিত সরে যাওয়া এবং নিজস্ব সাহিত্য শাসন দেওয়া। এটি ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের ভিত্তি। পূর্ব পাকিস্তানের মানুষ ইসলামকে একাত্মতা দেখেনি, তারা দেখেছে বাংলা জাতিগোষ্ঠীকে। তারা একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তৈরি করতে চেয়েছিল। বাংলা জাতিসত্তার সাথে এটি ছিল দেশের নামের উৎপত্তি, বাংলাদেশ, যা বাঙালির জাতির দেশ। 1971 সালে 7 মার্চ জনগণের সমর্থনে বেরিয়ে এলো আওয়ামী লীগের রাজনৈতিক দল একটি অসহযোগী আন্দোলনের সূচনা। শেখ মুজিবুর রহমান একটি অনুপ্রেরণামূলক বক্তৃতা দেন। এটি ছিল ঐতিহাসিক ভাষণ। বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা আজ তার অধিকার। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। মার্চ 1971 সালে পাকিস্তানি সেনাবাহিনী তাদের অভিযানের জন্য পাকিস্তান সমর্থন বাঙালিকে নিয়োগ দিয়েছিল। প্রতিটি পূর্ব পাকিস্তানে একটি স্বাধীন দেশ চায়নি। 10 মার্চ থেকে 13 মার্চের মধ্যে পাকিস্তানে ইন্টারন্যাশনাল এয়ার লাইসেন্সের সমস্ত ফ্লাইট বাতিল করে দেয়। জরুরিভাবে পাকিস্তান সেনাবাহিনী ঢাকায় অবতরণ করেন বেসামরিকদের পোশাক পরে একটি অপারেশনের জন্য। পূর্ব পাকিস্তানের বিক্ষোভকারীরা নিজেদের একত্রিত করছিল। বাঙালি জাতীয়বাদীরা তাদের স্বাধীন সেনাবাহিনী গঠন করছিল। তার নাম দেন মুক্তিবাহিনী, যা স্বাধীনতার মুক্তি। মুক্তিবাহিনী পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে গেরিলা অভিযান পরিচালনা করে। ভারতীয় সেনাবাহিনী মুক্তিবাহিনীকে গেরিলা যুদ্ধে প্রশিক্ষণ প্রদান করছিল। এর জবাবে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানে কেন্দ্রীয় শান্তি কমিটি গঠন করে, নাম দেন শান্তি বাহিনী। কিন্তু তারা হাজার হাজার বেসামরিক লোকদের হত্যা করে, মহিলাদের উপর নির্যাতন করে, বিশেষ করে বুদ্ধিজীবী মানুষকে টার্গেট করে খুন করে। এ সময়ে পূর্ব পাকিস্তানে আইন শৃঙ্খলা একেবারে ধ্বংস হয়ে যায়। 25 মার্চ 1971 পশ্চিম পাকিস্তানি সরকার জঘন্য গণহত্যা চালায়, অপারেশন সার্চলাইট। উদ্দেশ্য ছিল বাংলাদেশের স্বাধীনতা দাবি করা জনপ্রিয় মানুষকে টার্গেট করা, তাদের হত্যা করা। 25 মার্চ হাজার হাজার পাকিস্তানি সেনাবাহিনী ঢাকায় মার্চ করে শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায়। গ্রেফতারের আগে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানকে একটি স্বাধীন দেশ ঘোষণা করছিল, যে আমরা আর পাকিস্তানের অংশ নয়। এই ঘোষণাটি ট্রান্সমিটারের মাধ্যমে করা হয়েছিল। এটি সঞ্চারিত হতে সময় লেগে যায়, মধ্যরাত পার হয়ে যায়। 27 মার্চ 1971 সাল মেজর জিয়াউর রহমান জনসাধারণের কাছে ঘোষণা করছিলেন বাংলাদেশ একটি স্বাধীন দেশ। Major Ziaur Rahman, do hereby declare
independence of Bangladesh. একই রাতে পাকিস্তানি সেনাবাহিনী ঢাকা ইউনিভার্সিটিতে হামলা করে 7,000 শিক্ষার্থীকে হত্যা করা হয়। এই অপারেশন সার্চলাইটে এক সপ্তাহের মধ্যে 30,000-এরও বেশি বাঙালি গণহত্যা করা হয়। ঢাকায় বসবাসকারী অর্ধেক মানুষ শহর ছেড়ে পালিয়ে যায়। সমস্ত বিদেশি সাংবাদিক নির্বাসিত করা হয়। রেডিও অপারেশন বন্ধ ছিল। সামরিক নিযুক্ত পাকিস্তানি সাংবাদিক অ্যান্টনি মাসকার্ন হাজ যুক্তরাজ্যে পালিয়ে যান। 1971 সালে 13 জন রবিবার গণহত্যা প্রত্যক্ষে বর্ণনা করে একটি নিবন্ধ প্রকাশ করে। এই নিবন্ধ প্রকাশের মাধ্যমে বাংলাদেশের নিপীড়ন জানতে পারে সারা বিশ্ব। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই নিবন্ধটি পড়েন। পদক্ষেপ নিতে অনুপ্রাণিত হন। আওয়ামী লীগের বেশ কয়েকজন রাজনৈতিক নেতা নিরাপত্তার জন্য ভারতে পালিয়ে যান। 10 এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ গঠন করা হয়। কলকাতায় প্রবাসে থাকাকালীন শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রী হিসেবে তাজউদ্দিন আহমেদকে 1971 সালে 10 মিলিয়নেরও বেশি শরণার্থী সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করে। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বিবেচনা করেন এই 10 মিলিয়ন শরণার্থীদের সাহায্য করার তুলনায় সামরিক বাহিনী ব্যবহার করা আর অর্থনৈতিকভাবে সাহায্য করতে পারা যাবে না। 1971 সালে ইন্দিরা গান্ধী সাধারণ শ্যাম মানেক শাহকে যুদ্ধের জন্য প্রস্তুত করার নির্দেশ দেন। পূর্ব পাকিস্তানে প্রবেশের জন্য প্রস্তুত হতে জেনারেল শ্যাম মানেক শাহ খুব আত্মবিশ্বাসী ছিল না। তাই তিনি নির্দেশনা প্রত্যাখ্যান করে পদত্যাগ করার প্রস্তাব দেন। কিন্তু ইন্দিরা গান্ধী তার প্রতি সর্বোচ্চ আস্থা রাখে যে যখন তিনি উপযুক্ত বলে মনে করবেন তখন অপারেশন পরিচালনা করার জন্য মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ প্রদান শুরু করেন। তার প্রচেষ্টায় তখনও ভারত পাকিস্তানের মধ্যে সরাসরি কোনো বিরোধ ছিল না। 1971 সালে 3 ডিসেম্বর পাকিস্তান অপারেশন চেঙ্গিস খান চালু করে। পাকিস্তান বাহিনী ভারতীয় বিমান ঘাঁটিগুলোকে আক্রমণ করে। পাকিস্তান চিন্তায় ছিল যে তারা এই যুদ্ধে হস্তক্ষেপ করবে, বাংলাদেশকে স্বাধীনতা পেতে সাহায্য করবে, তাই তারা ভারতকে আক্রমণ করে। কিন্তু এই কৌশলটি কাজ করেনি, কারণ ভারতের সামরিক কৌশল আর সামরিক শক্তি পাকিস্তানের চেয়ে শক্তিশালী ছিল। ভারতের প্রতিক্রিয়া ছিল পশ্চিম পাকিস্তানে একটি প্রতিরক্ষামূলক সামরিক কৌশল। ভারত পূর্ব পাকিস্তানে একটি সমন্বিত আক্রমণ করা আর সৈন্যদেরকে গ্রাউন্ডে পাঠানো যেন হয়। যুদ্ধে ভারতে প্রবেশ করার সময়ের সাথে সাথে পাকিস্তান জাতিসংঘে আবেদন করে ভারতকে যুদ্ধবিরতিতে বাধ্য করা হয়। 1971 সালে 6 ডিসেম্বর বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে প্রথম স্বীকৃতি দেয় ভুটান। একই দিনে ভারতও আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তান পরাজয়ের মুখোমুখি হয়েছিল। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো আমেরিকার সাথে যুদ্ধ নিয়ে আলোচনা করতে নিউ ইয়র্কে যান। কিভাবে যুদ্ধবিরতি আরোপ করা যায় প্রস্তাবটি চূড়ান্ত করতে 4 দিন লেগে গেছিল। কিন্তু ততক্ষণে পূর্ব পাকিস্তানের সামরিক বাহিনী ইতিমধ্যেই আত্মসমর্পণ করতে শুরু করছে। জুলফিকার আলী ভুট্টো হতাশায় জাতিসংঘে বক্তব্য বন্ধ করে চলে যান, যেমন আপনারা এই ভিডিওতে দেখতে পারেন। 16 ডিসেম্বর 1971 সালে ঢাকা ঘিরে ফেলে বাঙালি আর ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তানি সেনাবাহিনীকে আত্মসমর্পণ করতে 30 মিনিট সময় দেওয়া হয়েছিল। লেফটেন্যান্ট জেনারেল আমির আব্দুল্লাহ খান নিয়াজি কোনো প্রতিরোধ না করেই আত্মসমর্পণ করে। 16 ডিসেম্বর 1971 সালের আত্মসমর্পণের ঐতিহাসিক স্বাক্ষর হয়েছিল। 93,000-এরও বেশি পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করে ভারতীয় বাহিনী আর বাংলাদেশ মুক্তিবাহিনীর কাছে। এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের বৃহত্তম আত্মসমর্পণ। 1972 সালে সিমলা চুক্তি ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষর হয় যে পাকিস্তান বাংলাদেশকে একটি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেবে। বিনিময়ে 93,000 পাকিস্তানি যুদ্ধবন্দী 5 মাসে পাকিস্তানে ছেড়ে দেওয়া হবে আর 13,000 কিলোমিটার জমি ফেরত দেওয়া হবে, যা পশ্চিম পাকিস্তানে দখল করা হয়েছিল। 1972 সালে পাকিস্তান কর্তৃক স্বীকৃতি দেওয়া হয়। 1974 সালে জাতিসংঘ বাংলাদেশকে একটি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়। অপরদিকে পাকিস্তানের ইয়াহিয়া খানের একনায়কতন্ত্র ভেঙে যায়। 1971 সালের 20 ডিসেম্বর সিমলা চুক্তি অনুসারে শেখ মুজিবুর রহমান কারাগার থেকে মুক্তি পান। মুক্তি পেয়ে ঢাকায় তিনি নায়কের বেশে ফিরে আসেন। এরপরই শুরু হয় নতুন দেশের কার্যক্রম বাংলাদেশ।